গতকাল শুভমান গিল কি অসাধারণ খেলাটাই না খেললেন। পুরো শুরু থেকে শেষ পর্যন্ত শান্ত মেজাজে খেলে ম্যাচে জয় নিশ্চিত করলেন এবং সেই সঙ্গে কেএল রাহুলের কথা তো অবশ্যই বলতে হয়। গতকাল শুভমান গিল তার সেঞ্চুরিটা করে তিনি আবারও একবার প্রমাণ করে দিলেন কেন তিনি ওডিআই ফরম্যাটে 1 নম্বর ব্যাটসম্যান। তো গতকাল চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আমাদের ভারতীয় দল 6 উইকেটে জয়লাভ করে এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 23শে ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে, যেটা খুবই রোমাঞ্চকর একটা ম্যাচ, আপনার জমজমাটপূর্ণ একটা ম্যাচ, ক্রিকেটের মহারণ যাকে বলে। তো কালকে 6 উইকেটে জয়লাভ করে আমাদের ভারতীয় টিম। তো বাংলাদেশ কালকে দুবাইয়ের মাটিতে টস জিতে বলে আমরা ব্যাটিং করব। তোরাই ব্যাটিং কর। ব্যাটিংয়ে আসে তানজিদ হাসান এবং সৌম্য সরকার এবং আপনার প্রথম ওভারে বলিং আসে মোহাম্মদ শামি কালকে যে এত ভালো পারফরমেন্স দেখাবে তা সত্যি আমরা আশা করিনি এবং পরবর্তী ম্যাচগুলোতে যাতে এরকম পারফরমেন্স করে সেই দিকে অবশ্যই নজর থাকবে। গতকাল মোহাম্মদ শামি 5টা উইকেট নেয় এবং বাংলাদেশের প্রথম 5টা উইকেট এত তাড়াতাড়ি পড়ে যা দেখে মনে হচ্ছিল বাংলাদেশ দেশ হতে লটকে যাবে। তো প্রথম ওভারের প্রথম বল এবং দ্বিতীয় বলে মোহাম্মদ শামি তার উইকেটটা তুলে নেয়, অর্থাৎ প্রথম ওভারই বাংলাদেশ তাদের প্রথম উইকেটটা হারায় এবং দ্বিতীয় ওভারে আসে হার্ষিত রানা কালকে 3টে উইকেট নিয়েছে এবং হার্ষিত রানা দ্বিতীয় ওভারে এসে একটা উইকেট তুলে নেয় এবং যেখানে বাংলাদেশ 2 ওভারে 2 উইকেট হারিয়ে 2 রান করে এবং এভাবে উইকেটের পতন ঘটতে থাকছিল আপনার বাংলাদেশ টাইগার টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মাত্র 2 বল খেলে 0 রান করে মাঠের বাইরে যায়। তো চ্যাম্পিয়ন ট্রফি শুরু হওয়ার আগে খুবই ফুটোর করছিল যে আমাদের ভারতীয় টিমকে খুব লজ্জিতভাবে হারিয়ে তারা নাকি চ্যাম্পিয়ন হতে চলেছে। যাই হোক, কালকে আপনার বাংলাদেশের সম্মান রক্ষা করেছে আপনার তৌহিদ হৃদয় এবং জাকির আলী। তৌহিদ হৃদয় কালকে খুবই পরিশ্রম করেছে তার সেঞ্চুরিটি করার জন্য। মাত্র 100 রান করে, 100 রান করেই তিনি তার উইকেটটা হারায়, অর্থাৎ আউট হয়ে যায় এবং জাকির আলী 68 রান করে তার উইকেটটা হারায় এবং তানজিদ হাসান প্রথমে 25 রান করেছিল। তো এইভাবে বাংলাদেশের ব্যাটিং লাইন প্রথমে ব্যাটিং করে 228 রান করে দুবাইয়ের মাটিতে এবং মোহাম্মদ শামি কালকে 5টা উইকেট নেয়, হার্ষিত রানা 3টে এবং আকসার প্যাটেল 2টো উইকেট নেয় এবং 3টে উইকেট নিচ্ছিল, হ্যাট্রিক করছিল, পরপর 3টে উইকেট নিয়ে হ্যাট্রিক করছিল, কিন্তু আপনার রোহিত শর্মা ক্যাচটা মিস করে দেয়, যার জন্য রোহিত শর্মা অন ক্যামেরায় তার কাছে হাত জোর করে মাপ চেয়ে নেয়। তো যাই হোক, ওগুলো খেলার মাঝে হতেই থাকে। তো তারপরে আমাদের ভারতীয় টিম ব্যাটিংয়ে আসে এবং ওপেনিং আসে রোহিত শর্মা এবং শুভমান গিল। রোহিত শর্মা প্রথমে কয়েক ওভার ব্যাটে বলে সাটেনি, খুবই মারার চেষ্টা করেছিলেন, কিন্তু পরে এমন মার শুরু করলেন একদম 4 কালকে 6 মারার চেষ্টা করেছেন কিন্তু সাটেনি একটাও। যাই হোক, কালকে 41 রান করে রোহিত শর্মা তার উইকেটটা হারায়, অর্থাৎ আউট হয়ে যায়। 41 রান করে তাকে মাঠের বাইরে যেতে হয়। মাঠে আসেন বিরাট কোহলিও কালকে খুব স্লোলি স্টার্ট করেছিলেন তার ফর্মে ফেরার জন্য, কারণ তিনি অনেক দিন ধরে আউট অফ ফর্মে আছেন, তার খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো যাই হোক, চ্যাম্পিয়ন ট্রফিতে তিনি ব্যাক আসার জন্য ধরে খেলার চেষ্টা করছিলেন বাংলাদেশ টিমকে পেয়ে। তো তারপরেও তিনি তার উইকেটটা রক্ষা করতে পারেননি, মাত্র 22 রান করে তার উইকেটটা হারায় এবং মাঠের বাইরে চলে যায়। মাঠে আসেন শ্রেয়স আয়ার কালকে ব্যাটে বলে সাজেনি, তার ব্যাটিং চলেনি, মাত্র 15 রান করে তাকে মাঠের বাইরে যেতে হয় এবং পরে আসে আমাদের বাপু আকসার প্যাটেলেরও কালকে ব্যাটিং চলেনি, ব্যাটিং চলেনি, তার ব্যাটে বলে হয়নি, মাত্র 8 রান করে তাকে মাঠের বেরিয়ে যেতে হয় এবং এরপরেই ম্যাচে প্রেশার আসে আমাদের ভারতীয় দল কি জিততে পারবে, কারণ স্কোর ছিল খুবই কম সেই মুহূর্তে, আপনার 150 করতে পেরেছিল না। পরে এসে আপনার কেএল রাহুল ভরসা জোগায়, খুব স্লোলি স্টার্ট করে, প্রচুর সিঙ্গেল হয়েছে কালকে ম্যাচে, খুবই সিঙ্গেল নিয়েছে, বা যেমন প্রথমের দিকে বাংলাদেশ সিঙ্গেল নিয়েছিল, ঠিক আমাদের ভারতীয় টিম শেষে আপনার শুভমান গিল এবং কেএল রাহুল অনেকগুলো সিঙ্গেল নিয়েছেন এবং সেই সঙ্গে লাস্টের দিকে কেএল রাহুল ব্যাটে বলে 6 দেখিয়েছেন 2টো, শুভমান গিলও 2টো দেখিয়েছেন। তো কালকে মাত্র 4 উইকেট হারিয়ে 231 রান করে আপনার জয় আনে আমাদের ভারতীয় টিমের শুভমান গিল এবং কেএল রাহুল। 6 উইকেটে জয়লাভ করে আমাদের ভারতীয় টিম।
তো চ্যাম্পিয়ন ট্রফিতে যে 3টি ম্যাচের খেলা অর্থাৎ বাংলাদেশের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে এবং নিউজিল্যান্ডের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে তো জয়লাভ হলো, 2 পয়েন্ট পেয়ে গেল এবং পরবর্তী ম্যাচ পাকিস্তানের সঙ্গে দুবাইয়ের মাটিতে হবে এবং দুবাইয়ের মাটি, দুবাইয়ের পিচ খুবই কঠিন, কালকের ম্যাচ দেখে বোঝা গেল যেখানে এখানে বড় স্কোর করা খুবই কঠিন। তারপরেও দেখা যাবে 23শে ফেব্রুয়ারি কী হয়, সেখানে আমাদের ভারতীয় টিম যেন জিতে, মোহাম্মদ শামি যেন তার ভালো পারফরমেন্সটাও দেখাতে পারে কালকের মতো, সেই দিকে নজর থাকবে অবশ্য। এবং 1 মার্চে নিউজিল্যান্ডের সঙ্গে হবে আমাদের ভারতীয় টিমের সঙ্গে খেলা। তো প্রথম ম্যাচ তো বাংলাদেশের সঙ্গে জিতে নিল, পরবর্তী ম্যাচগুলো কী হবে সেই দিকে নজর থাকবে। এবং ক্রিকেট রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে নিন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে। তো দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে।